25 ডিসেম্বর বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ঝলকে তোমাদের আমি বলে দিচ্ছি, এই ব্লগে আমি কথা কিছু কম বলবো। আর এটা তো দেখারই জিনিস, তোমরা দেখে নিও যে আমি আমার 3টে রুম, 2টো হল আর 2টো কিচেন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে তুলেছি। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। কি দৃশ্যটা একটু চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, চেনা তো লাগবেই। ঘরটাও তোমাদের চেনা, মানুষটাও চেনা। আর এই যে ক্লিনিংটা করেছিলাম তোমাদেরকে সাথে নিয়েই করেছিলাম। যেহেতু আমি আর শ্রেয়স চ্যাটার্জি কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাদের, তাই জন্য আমরা কাজগুলো একটু একটু আগে থেকেই শুরু করেছিলাম। 10-12 দিন ধরে আমরা আমাদের এই ঘরটা তো খুব একটা ছোট নয় আমাদের তুলনায়। 5টা বেডরুম, 2টো হল, 2টো ব্যালকনি, 4টে বাথরুম, 2টো কিচেন, সব কিছু ধীরে ধীরে পরিষ্কার করেছিলাম। তারই একটু একটু অংশ রেখে দিয়েছিলাম, যেটা আজকে তোমাদের দেখিয়ে দিলাম। আর পরিষ্কার না করলে তো বন্ধুরা গুছোনোই যাবে না, তাই জন্য আগে পরিষ্কার, তারপর রিঅর্গানাইজ, এবং তারও পরে স্পেশাল ডেকোরেশন। তো তোমরা দেখতে থাকো যে আমি কেমনভাবে টুকটুক টুকটুক করে পুরনো ডেকরকে চেঞ্জ করে নতুন উইন্টার ডেকর, বলতে পারো ফেস্টিভ ডেকরে ওটা পরিণত করেছি। তোমরা হয়তো অনেকেই বলবে, মাসিমা আপনার ঘর তো লাল সাদায় ভরপুর। তা বটে বাপু, আমার ঘরে যেন সারা বছর ক্রিসমাস লেগে আছে। আসলে আমার ওই রঙটা খুব ভালো লাগে, যে তাই লাল সাদা আমার যত্রতত্র ছড়িয়ে আছে। এখন মাঝে মাঝে মনে হয় লাল সাদা না করলেই ভালো হতো। যাই হোক, এখন আর আফসোস করে তো কোনো লাভ নেই। সেই জন্য আমার কাছে লাল আর সাদা এই স্কিমের প্রচুর জিনিসপত্র আছে। সেই জন্য সাজাতে গেলে আমাকে নতুন কিছু সংযোজন করতে হয় না। চলো তাহলে রিমির ঘরটাকে গুছিয়ে একদম রেডি করে নিই। মোটামুটি রেডি, পুরো রেডি নয়, কারণ এই ঘরটা তো ব্যবহার হয় না তোমরা জানোই। সেজন্য এই ঘরটাকে মোটামুটি রেডি করে নিলে পরে আমার ডেকরটা কমপ্লিট করতে সুবিধা হবে, মানে কাজটা কিছুটা এগিয়ে থাকবে। আজকে যদিও কার্টেনগুলো খুলবও না, চেঞ্জও করব না, কারণ কার্টেন বার করতে গেলে আরও অনেকটা টাইম যাবে। আজকে কিন্তু এমনিই অনেকটা বেলা হয়ে গেছে। আর শীতের সময় একটা ডিপ ক্লিনিং হয় ফ্যানগুলোর, তো সেই সবগুলোও হলো বাইরে থেকে লোক এসে, মানে প্রদীপ্ত এসে সেগুলো ক্লিনিং করেছে। আর তার সঙ্গে সঙ্গেই আমিও আমার নিজস্ব ক্লিনিং শুরু করে দিয়েছিলাম। ডেকোর সম্বন্ধে একটু বলে নিই ফ্রেন্ডস, আমি এই বছরে নতুন কিছু কিনিনি, বেশ কয়েক বছর ধরে, বিশেষ করে অনেক দিন আগে থেকেই মধুবন্তী এই ক্রিসমাসের ডেকর খুব পছন্দ করে বলে অনেক কিছুই আমার জোগাড় করা ছিল। এছাড়া তোমাদের তো বলেছি লাল আর সাদা, লাল সাদার অফুরন্ত ভাণ্ডার। এই যে প্রদীপ্ত, হয়তো তোমরা অনেকে চেনো, আবার অনেকে চেনো না, কেন প্রতিদিনই একটা দুটো করে নতুন নতুন ফ্রেন্ডস আসছে, তাদের জন্য বলে দিলাম। কেন প্রদীপ্ত আসে প্রায়ই আমার বাড়িতে এই সমস্ত ইলেকট্রিক্যাল গুডস, চিমনি, তারপর একবার করে এসি, ইন্ডাকশান খারাপ হলে ওই এসে সারিয়ে দিয়ে যায়। এছাড়াও আছেন কাশীবাবু, যার সঙ্গে তোমাদের আগে আমি পরিচয় করিয়েছি, আবারও হয়তো করাবো। তো ডিপ ক্লিনিং আজকে আমি করেছি, এই সমস্ত ক্যাবিনেটের, হাই ক্যাবিনেটের মাথাগুলো পরিষ্কার করেছি, তার একটু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো টেবিল ক্লথটা আজকে চেঞ্জ করব, আর টেবিল ক্লথটা থিম অনুযায়ী দেব, তো সেজন্য আমি একবার করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। তলাটা কি ধুলোই না পড়েছে, অথচ রেগুলারই প্রায় করা হয় জানো তো, তলার দিকটা হয়তো একটু কম করা হয়, সেই জন্য ধুলোটা একবার দেখো। অনেক বছর ধরে একটু 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 করে কালেক্ট করা, তো জিনিসগুলো গুছিয়ে রাখা, তো সেইগুলো খুঁজে বার করাটাই খুব টাফ ব্যাপার। এখন তো সাজাবার সময় যদিও একটু বেশি ভালো লাগে,
কিন্তু যখন আবার সমস্ত কিছু খুলে আবার রেগুলার ডেকরে ফিরে আসতে হবে, এগুলোকে তুলে রাখতে হবে, সেটা আবার খুব চাপের হয়ে যায়, খুব ল্যাঠা। এখন যদি বা এনার্জিটা বেশি আছে, তখন এনার্জিটা আরও কমে যাবে, তখন আর কিছুতেই ভালো লাগবে না, জানো তো। এত দিন ধরে এগুলো নাড়াচাড়া করিনি না, মানে কি আছে না আছে ইদানিং আমি সেগুলোও ভুলে গিয়েছি। দেখতে দেখতে মনে পড়ে, এটা ছিল তো তাহলে আমার। চলো ফ্রেন্ডস, এই প্লাস্টিক চেয়ারের ঢাকাটি খুলবো, কুশনটি তুলবো, ঝাড়া পোছা করে আজকে একটি নিউ লুক পরিয়ে দেবো। কি কেমন লাগছে? চলো কুশন কভারগুলো চেঞ্জ করি। হোয়াইট, দেখো কি সুন্দর, পাশে কীরকম পমপম না কি বলে ওই সাদা এগুলোই না দেওয়া আছে, আর মেটেরিয়ালসটা না কীরকম ভেলভেট ভেলভেট টাইপের। নিয়েছিলাম, অনলাইনেই নিয়েছিলাম, এটা মনে হয় মিন্ত্রা থেকে নিয়েছিলাম। ফাইনালি আজকে গাছ বার করেছি। এই গাছটা জানো তো, মানে অটোমেটিক আলো জ্বলে, ঘুরে ঘুরে চলে আর আলোটা বদল হয়, কিন্তু সেই যে ব্যাপারটা আমি রাখিনি, ওটা আমি জয়েন করলাম না, তার কারণ স্পেসটা কম, ওই ঘুরে ঘুরে চললে না আমাদের কাজের অসুবিধা হয়। আর এই মধুবন্তীর ঘরের জন্য এই গাছটা আমরা লোকাল মার্কেট থেকেই লাস্ট ইয়ার বোধহয় নিয়েছিলাম। এবছরে তো একদম কিচ্ছু কিনিনি, তোমাদের বললাম তো। মধুবন্তী ওইটাতেই খুশি, ও একটা বড় গাছের ইচ্ছা ওর খুব ছিল। তো আমরা বলেছি যে আমি দেখি, আমি যদি আর্ন করি তোকে আমি একটা বড় গাছ আর নতুন গয়না কিনে দেবো। আর একটি খুব ছোট গাছ আছে, যেটা সিএস চ্যাটার্জিকে দিয়ে আমি সেটিং করিয়ে নিচ্ছি। তারপরে দেখা যাক, কাল পরশু কোনো সময় সাজিয়ে নেব। মোট কথা আজকে অনেকটা জিনিস বারও করে ফেলেছি, আর গুছিয়ে না নিলে এদিক ওদিক পড়ে থাকলে সে আবার অন্য মাথা ব্যথা। এটাও আমাদের এই লোকাল মার্কেট থেকেই নেওয়া হয়েছিল। কাশীবাবু এসেছে, লাইট লাগিয়ে দিয়েছে। আজ হচ্ছে 24, হাতে মাত্র একটা দিনই সময়, মানে আজকের দিনটাই। সব থেকে কঠিন কাজ হচ্ছে এই অংশের কার্টেন খোলা এবং পরানো। আমি তো ভেবেছিলাম এটা চেঞ্জই করব না, সিএস চ্যাটার্জির ভরসায় চেঞ্জ করতে লাগলাম। এই কালী পুজোর সময় চেঞ্জ করলাম, বাপরে যা কষ্ট! এটা যে না করেছে তারা বুঝতেই পারবে না, ভাববে কিসের কষ্ট। জায়গাটা খুব কম ফ্রেন্ডস, এই যে রডটা সেটা ভীষণ মোটা, আর এইখানে যে এসিটা সেটা আমার অনেকটা পুরনো, সেই জন্য অনেকটা বড়, খাঁজটা খুব কম, আর সেইখানে ঢুকিয়ে লাগানো সে যে কি মানে বলবো। কি ফ্রেন্ডস, লেডি শান্তা লাগছে? ঠিকই তো লাগছে, যদি একটু বেকা আছে তো থাক। একা তো হবে না হবে না, আমি আসছি, দাঁড়াও আমি আসছি। এটা ফ্রেন্ডস লিভিং রুমের কার্টেন চেঞ্জ হলো। এটা অতটা প্রবলেম নেই, এটা খুব ইজি, মানে যে কোনো ভারী পর্দাই বলো হালকা পর্দাই বলো পরানো যায়। অ্যাকচুয়াল কালপিট তো তোমাদের বললাম, ওই যে পুরনো এসি এবং মোটা রড। আসলে ওই যে ডাইনিংয়ে যেগুলো সেট করা আছে না, ওগুলো সব আসানসোল থেকে এসছে, যার জন্য এখানে ফিট হয় না। ওটা আমার ওখান থেকে আনা, ওখানে সুন্দর ফিট হতো, এখানে একটুখানি বেগরবাই ওরা করে। যাই হোক ফ্রেন্ডস, এবারে আজকে দিয়ে দেবো একেবারে সুন্দর একটা বড়দিনের লুকস। যেহেতু আমার ঘরে লাল অনেক বেশি আছে, সেই জন্য চেষ্টা করছি সাদা সাদা লুকস দিতে। আর সিটে কি দিয়েছি বলো তো, অনেকগুলো টেবিল ক্লথ আছে সাদা সাদা, সেইগুলোই ভাঁজ করে একটা টেম্পোরারি লুক তৈরি করব, মানে আজকের জন্য স্পেশাল লুকস এটা। কাজ করতে করতে ব্রেকে একটু চা। এই যে ফ্রেন্ডস, লাল লাল যে কুশন কভারগুলো চারদিকে চারটে পম্পম রয়েছে, এগুলোও আমার মিন্ত্রা থেকে কেনা ছিল, হস্তা না কি যেন, এখন আর মনে নেই। চলো, আমার ঘরে যেটা ঝোলে 12 মাস সেইটা, এটা এই দার্জিলিং থেকে কেনা ছিল, ওইটা খুলে আজকে একটা
থিম মতো দিচ্ছি। আজকে 25 ডিসেম্বর ফ্রেন্ডস। আজকে আমি মনে হয় শেয়ার করতে পারবো না, 26-এ অবশ্যই তোমরা দেখতে পাবে এর ফাইনাল লুক। চলো মধুবন্তীর ঘরে ঢুকে পড়েছি। মধুবন্তীর ঘরে দেখো কি কি দিয়েছি। এই হচ্ছে আমার ড্রাই কিচেন, হালকা হালকা দেখে নাও। এরপর সন্ধ্যাবেলায় ভালো করে দেখবে। এই দেখো ব্লু ঘরের সামনে একটি ব্লু স্টার দিয়েছি। এইখানে লান্টানটা জ্বালিয়ে দিয়েছি, যদিও ওটাও ব্যাটারি অপারেটেড। তোমাদেরকে বলেছিলাম যে আমি উইন্টার ডেকোরেশন এবং ফেস্টিভ্যাল ডেকোর মিলিয়ে একটা অবশ্যই 25 ডিসেম্বরের মধ্যেই আমি তোমাদের দিয়ে দেবো। তো আজকে সেই দিনটা চলে এসছে। তো চলো দেখো আমি কিভাবে ঘরটা সাজিয়েছি। ডাইনিং এটাই হচ্ছে গিয়ে কি বলবো, এটাই হচ্ছে সব থেকে স্মার্ট কর্নার। এই হচ্ছে ফ্রেন্ডস আমাদের লিভিং রুম। দাঁড়াও আলোটা জ্বালাই, ভালো করে দেখবে। আর এই যে জায়গাটা, এটা রায়নুর কর্নার, এখন আমরা ইউজ করছি। এই দেখো স্টো দিয়েছি, এটা স্টোল। এই দেখো এখানে রেনডিয়ার আছে, এটা আমার চওড়া মাফলার। আচ্ছা এই দেখো এইখানে রাখা থাকে আমাদের সমস্ত শীতের চাদর ফাদরগুলি, সবারটি রাখা আছে। ওই মধুবন্তী গায়ে ঢাকা নিয়ে বসে থাকে, সেটা ঢুকিয়ে দিয়েছি। এটা আমার চাদর, সিএস চ্যাটার্জির চাদর। চলো ফ্রেন্ডস রিমি আর রায়ানের ঘরে ঢুকি। ঢুকে পড়েছি। আর এটা আমার রায়নুর হাতে তৈরি গাছ, অনেক দিন ধরে রয়েছে। ও যখন নার্সারিতে ছিল তখন বানিয়েছিল, কেজিতে। তো তখন থেকে আমি এটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছি। আর কুশনের ওপর ফার টয়টা রিমির স্কুলে পড়ার। প্রতিদিনের সোফাটা, এটা একটা আলাদা লুক দিয়েছি। চলে এসো। আমার ঘরে লাইট নতুন এবছর লাগানো হয়েছে। আজকে মধুবন্তী খুব খুশি। মধুবন্তী এই ক্রিসমাসের ডেকোরেশনটা খুব ভালোবাসে এবং পুরো 1 তারিখ পর্যন্ত আলো ফালো জ্বালিয়ে ও বসে থাকে। মধুবন্তী রিজেন দেখো, এটা অ্যাপ্রন পরিয়ে দিয়েছি। এমনি তো এই অ্যাপ্রন ইউজ করে, আর বড়দিনের জন্য এই অ্যাপ্রন, ওর গ্লাভসগুলি।
তাহলে ফ্রেন্ডস, বড়দিনের সাজাবার জন্য আমাদের কিন্তু অনেক কিছু কেনার দরকার নেই, ঘরেই আছে এরকম অনেক জিনিস দিয়েই আমরা সাজাতে পারি। গুড্ডা দাঁড়িয়ে আছে, আর এই দেখো আমি মিনি 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 গাছ দিয়েছি, আর এই গ্লাভসটি আমার ইয়ের সময়তেই বেরোয়, প্রত্যেকবার বেরোয়। এই কিচেনটা যারা রেগুলার ভিউয়ার্স তাদেরকে আর আলাদা করে চেনাবার লাগে না, এটা আমার বড় কিচেন। রান্না হচ্ছিল বলে সব থেকে শেষে দেখালাম। এখনও কড়াইটি চাপানো আছে, ওইদিকে সসপ্যান দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যেই তোমাদের ভিউ দিয়ে দিলাম। Merry Christmas! Merry Christmas! উইন্টার ক্লিনিং, উইন্টার ডেকোরেশন, স্পেশাল ফেস্টিভ ডেকোরেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক পরিশ্রম করেছি বন্ধুরা, তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ভুলো না ফ্রেন্ডস। বাই বাই।